নমস্কার বন্ধুরা, আমাদের ধাবাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের ছাদ থেকে ব্লগটা শুরু করছি। আমাদের ছাদে অনেক গাছ হয়েছে, ফুল গাছ হয়েছে, ছোট ছোট অনেক গাছ হয়েছে। একটু বন্ধুরা তোমরা দেখো, শিপটা একটু দেখাও গাছগুলো। হ্যাঁ, চলো দেখো এখানে গোলাপ ফুল কি সুন্দর হয়েছে, কত সুন্দর গোলাপ ফুল হয়েছে। এখানে আসো, এই দেখো বন্ধুরা, এগুলো ড্রাগন ফলের গাছ, অনেকটা বড় হয়ে গেছে। এটা জবা গাছ, এই যে গাছ রয়েছে এগুলোতে এমনি গাছ, তুলসী, আমাদের তুলসী মঞ্চ, আমাদের ফ্ল্যাটে তুলসী মঞ্চ। আর এদিকে গোলাপও ফুটেছে, নয়নতারাও হয়েছে ছোট ছোট। দেখো সুপর্ণা, কাগজ ফুলের রংটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগে, একটু মিষ্টি কালার। গাছটা খুব সুন্দর হয়েছে। দেখো আরো এখানে অনেক গাছ আছে, দেখো দেখো ওদিকে বন্ধুদের দেখো, একটা ক্যাপসিকাম হয়েছে। এই যে একটা ক্যাপসিকাম হয়েছে এখানে। এখন আমরা কিচেনে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো একটা মুসুরির ডাল দিয়ে একটা ডাল ভুনা রেসিপি। আজকাল আমরা আসলে অনেক মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাই, তখন একটু ডাল বা এই ধরনের খাবার আমাদের ভালো লাগে। আর তাছাড়া এটা খেতে অত্যন্ত ভালো হয়। এই একটা খাবার দিয়ে তার সাথে একটা অমলেট করে নিলেই ব্যাস পুরো খাওয়া হয়ে যায়। আর যারা নতুন রান্না শিখছে তাদের জন্য এটা খুব ইজিয়ার হয় রান্নাটা করা। আর দেখো এবারে আমরা দেখাই কি কি আমাদের লাগবে। হ্যাঁ, এবার আমরা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা 200 গ্রাম ডাল আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 20 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। আর আমরা নিয়েছি 2টো টমেটো, 2টো বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু ধনেপাতা, 2টো আলু, কিছু কাঁচা লঙ্কা, একটু রসুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। এবার আমরা রান্নাটা শুরু করব। এবার আমরা মুসুরি ডালটা জল ঝরিয়ে রেখেছিলাম, ওটা নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে আলুটা দিয়ে দিলাম, পেঁয়াজটা কিছুটা রেখে দিব আর পুরোটাই দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা এখন দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম, তেলটা পরিমাণ মতো। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। মাখাটা এবার হয়ে গেছে। 1 চামচের মতো তেল দিয়ে দিলাম এখানে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এর মধ্যে রসুন কিছুটাও দিয়ে দিব। এবারটা আমরা হালকা ভেজে নেব, দুটো রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার একটু আমরা আরেকটু ভেজে নেব। হয়ে গেছে আমাদের ভাজা। এবার আমরা ডালটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব, যতটা কষাবো ততটাই টেস্ট হবে, স্বাদ হবে। একটু ভালো করে কষালে স্বাদটা বেড়ে যাবে। একটা ওই ভাজা একটা গন্ধও বেরোবে, গন্ধটাও বেরোবে। এটা কষানোর উপরে কিন্তু এই ডালটা বেশি ভালো লাগে খেতে। একটুখানি এবার একটু রেখে দিই, একটু এরকম ভাবে 5-7 মিনিট ভেজে নিবি।
আমি এখানে টমেটোটা গোল গোল করে দিয়েছি, আপনারা চাইলে যেরকম ভাবে সে ইচ্ছা সেরকম ভাবে দিতে পারেন, অসুবিধা হচ্ছে না। ভাজাটা আমাদের হয়ে গেছে, ভাজাটা সুন্দর গন্ধ হয়ে বেরোচ্ছে। গেছে ভাজাটা। এবার আমি জল দিয়ে দিব। 2 কাপ মতো নিয়েছিলে, তাই 4 কাপ কাপের মতো জল দিয়ে দিব। এটা গরম জল দিতে হবে। হ্যাঁ, গরম জল দিলে স্বাদটা ভালো হবে। আর যেহেতু আলু আছে একটু সিদ্ধ হতে হবে, জন্য 4 কাপ জল দিয়ে দিলাম। এবার আমরা একটু ফুটে উঠলে তারপরে ঢেকে দিব, আর আঁচটাও কমিয়ে দিব। দু মিনিট ভালো করে ফুটুক। হ্যাঁ, 2 মিনিট, 3-4 মিনিট তো করতে হবে একটু। দেখো এরকম ভাবে একদম ফুটে উঠবে। এবার আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিব। 5-6 মিনিটের মতন আমি এবার ঢাকা দিয়ে। আমাদের চ্যানেলটা তোমরা যারা দেখছো, যেখান থেকেই দেখো কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো। আর কি, আমাদের তো ছোট্ট চ্যানেল, তোমরা যদি আমাদের পাশে থাকো আমরা খুবই আমরা খুশি হব। আসলে আমরা তো একদম সবে নতুন খুলেছি, বেশি দিন হয়নি, ছোট্ট চ্যানেল, তোমরা একটু আমাদের সাথে থেকো প্লিজ। একটা সাবস্ক্রাইব করে অবশ্যই দিবে। এবার ঢাকনাটা তুলে, হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে। ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু লাড়া দিব। হয়ে গেছে, দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে কালারটা। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটা ভেঙে গেছে, সিদ্ধ হয়ে গেছে। না, ডালটা হয়ে গেছে, এবার তুমি টেস্ট করো কেমন হয়েছে, খেয়ে দেখো। দেখতে তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, দেখতে তো আমারও ভালো লাগছে। সুন্দর হয়েছে, অল্প দিয়ে। হ্যাঁ, এবার একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, দেখো কেমন হয়েছে খেতে। খুব সুন্দর হয়েছে গো, সব ঠিকঠাক একদম, তাই? দারুণ হয়েছে খেতে। বাহ, খুব ভালো লাগছে। এরকম মাঝে মাঝে একটু এরকম রান্না করলে না খুবই ভালো লাগে খেতে।